প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলছি, আর সেটি হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য একটা দারুণ সুখবর দিল সরকার। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি প্রতিবেদনের শিরোনামে যেমনটি বলা হচ্ছে, আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার সক্ষমতা বাড়াতে কেন্দ্রীয়ভাবে চলবে আদায় এবং পুনরুদ্ধার কার্যক্রম। অর্থাৎ এই সম্মিলিত ইসলামী ব্যাংকগুলো মূলত নতুন উদ্যমে যাত্রা শুরু করেছে এবং গ্রাহকদের টাকা সম্পূর্ণভাবে ফেরত দেওয়া শুরু করেছে, সেই সঙ্গে লেনদেন শুরু করেছে দারুণভাবে। আশা করা যাচ্ছে আগামী 1 থেকে 2 মাসের মধ্যে এই ব্যাংকটি ঘুরে দাঁড়াবে অন্য সকল ব্যাংকের থেকে আরও বেশি ভালো জোরালোভাবে। তো কি সুযোগ সুবিধা দিচ্ছে, কবে নাগাদ গ্রাহকগণ সম্পূর্ণ টাকা ফেরত পাবেন বা তুলতে পারতেছেন, এবং কোন প্রয়োজনে তারা টাকা তুলতে পারছেন সম্পূর্ণভাবে, এবং কোন পন্থা অবলম্বন করার কারণে তারা টাকা তুলতে পারতেছেন, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে। প্রতিবেদনে যেমনটি বলা হচ্ছে, দুর্বল 5 ব্যাংক মিলে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের খেলাপি বিনিয়োগ, আদায় এবং পুনরুদ্ধার কার্যক্রম জোরদারে বিশেষ কালেকশন অ্যান্ড রিকভারি ওয়্যার রুম গঠন করেছে। এই ওয়্যার রুম থেকে ব্যাংকের বিনিয়োগ আদায় কার্যক্রম কেন্দ্রীয়ভাবে সমন্বয়, পর্যবেক্ষণ এবং তদারকি করা হবে। পাশাপাশি ঋণ আদায় এবং পুনরুদ্ধারের সম্ভাব্য সব সুযোগের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। রোববার ব্যাংকের কর্পোরেট হেড অফিসের সম্মেলন কক্ষে নতুন এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান শিকদার। অনুষ্ঠানে ব্যাংক বিনিয়োগ আদায়ের বর্তমান পরিস্থিতি, বড় ঋণ গ্রহীতাদের কাছ থেকে আদায়ের কৌশল, প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এ সময় 5 ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ব্যাংকের আদায় ও লিগ্যাল ডিভিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। যে 5টি ব্যাংক নিয়ে মূলত সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়েছে সেগুলো হচ্ছে এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক। গত বছরের নভেম্বরে 35,000 কোটি টাকার মূলধন নিয়ে সম্মিলিত ইসলামী ব্যাংক কার্যক্রম যাত্রা শুরু করে। এর মধ্যে সরকার দিয়েছে 20,000 কোটি টাকা, বাকি 15,000 কোটি টাকা মূলত আমানতকারীদের শেয়ার থেকে তোলা হবে এবং সেগুলো মূলত কার্যক্রম শুরু করে দিয়েছে। এতদিন ব্যাংকগুলোর বাংলাদেশ ব্যাংকের নিয়োগ দেওয়া প্রশাসনের মাধ্যমে পরিচালিত হচ্ছিল, তবে স্বতন্ত্র পরিচালনা পর্ষদ এবং ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের পর ধাপে ধাপে প্রশাসকদের সরিয়ে নেওয়া হচ্ছে এবং এই প্রশাসক সরিয়ে নেওয়ার যে কার্যক্রম সেটা শেষ পর্যায়ে, এবং এই ব্যাংকটি মূলত এখন সরকারি পরিচালনায় সম্পূর্ণভাবে পরিচালিত হচ্ছে। সর্বশেষ গত সপ্তাহে সব প্রশাসক তুলে নেওয়া হয়েছে। ব্যাংকের বিনিয়োগ আদায় এবং পুনরুদ্ধার কার্যক্রমকে আরও গতিশীল এবং কার্যকর করতে বিশেষ এই ওয়্যার রুম গঠন করা হয়েছে। এর মাধ্যমে আদায় কার্যক্রম কেন্দ্রীয়ভাবে সমন্বয়, পর্যবেক্ষণ এবং তদারকি করা হবে। ওয়্যার রুম গঠনের প্রধান উদ্দেশ্যগুলো হচ্ছে দ্রুত এবং কার্যকরভাবে খেলাপি এবং অনাদায়ী বিনিয়োগ আদায় এবং পুনরুদ্ধার করা, বিনিয়োগ আদায় সম্ভাব্য সকল সুযোগ সর্বোচ্চভাবে কাজে লাগানো, বড় বিনিয়োগ গ্রহীতাদের ক্ষেত্রে নিবিড় পর্যবেক্ষণ নিশ্চিত করা, বড় বিনিয়োগ গ্রহীতাদের বিষয়ে নিয়মিত ফলো আপ করা, প্রয়োজন অনুযায়ী দ্রুত আইনগত পদক্ষেপ নেওয়া, প্রয়োজন অনুযায়ী অন্যান্য কার্যক্রম পদক্ষেপ গ্রহণ করা, ব্যাংকের তারল্য পরিস্থিতি আরও শক্তিশালী করা, সর্বোপরি আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার সক্ষমতা বৃদ্ধি করা। নতুন ব্যবস্থার আওতায় বড় বিনিয়োগকারীদের কাছ থেকে পাওনা আদায়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এক্ষেত্রে নিয়মিত ফলো আপের পাশাপাশি তাদের বিনিয়োগের উপর নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। প্রয়োজন হলে দ্রুত আইনগত এবং অন্যান্য কার্যক্রম পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা রয়েছে। অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান শিকদার বলেন, কালেকশন অ্যান্ড রিকভারি কার্যক্রমকে শুধু একটি নিয়মিত ব্যাংকিং কার্যক্রম হিসাবে দেখলে চলবে না, এটি আমানতকারীদের স্বার্থ সুরক্ষা এবং ব্যাংকের আর্থিক পুনর্গঠনের অন্যতম প্রধান অগ্রাধিকার। তিনি বলেন, কার্যকর এবং দ্রুত ঋণ আদায় নিশ্চিত করা গেলে ব্যাংকের আর্থিক সক্ষমতা এবং তারল্য পরিস্থিতি শক্তিশালী হবে। এর মাধ্যমে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার যে সক্ষমতা সেটি বাড়বে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আরও বলেন, এখানে সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং পেশাদারিত্ব নিশ্চিত করতে হবে। তিনি ব্যাংকে একটি আধুনিক, প্রযুক্তি নির্ভর, গ্রাহক বান্ধব, পেশাদার ইসলামী ব্যাংক হিসেবে গড়ে তুলতে সকল কর্মকর্তা এবং কর্মচারীকে আন্তরিকতা, সততা, নিষ্ঠা এবং দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার পরামর্শ দিয়েছেন। এবং এই ব্যাংকের মূল লক্ষ্য হচ্ছে নতুন করে এই উদ্যোগের মাধ্যমে সম্মিলিত ইসলামী ব্যাংক খেলাপি এবং অনাদায়ী বিনিয়োগ দ্রুত আদায় এবং পুনরুদ্ধারের উপর জোর দিচ্ছে। একই সঙ্গে ব্যাংকের তারল্য পরিস্থিতি শক্তিশালী করে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার সক্ষমতা বাড়ানোই এই কার্যক্রমের সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে তুলে নেওয়া হচ্ছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকে ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।